আসসালামু আলাইকুম। একটু ভাবুন তো, গরম চা খেতে গিয়ে জিহ্বা পুড়ে গেলে আমাদের কেমন কষ্ট হয়, কিংবা রান্না করতে গিয়ে গরম পাত্রে হাত লাগলে আমরা কতটা যন্ত্রণায় ছটপট করি। এই পৃথিবীর সামান্য আগুন বা তাপই যদি আমরা সহ্য করতে না পারি, তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? পবিত্র কোরআন ও হাদিসে বলা হয়েছে, জাহান্নামের আগুন এই পৃথিবীর আগুনের চেয়ে ৭০ গুণ বেশি শক্তিশালী। সেই আগুন আমাদের চেনা আগুনের মতো নয়। সেই আগুন হাড় পর্যন্ত জ্বালিয়ে দেবে এবং চামড়া গলে যাওয়ার পর আবার নতুন চামড়া সৃষ্টি করা হবে, যাতে আযাবের স্বাদ তারা ক্রমাগত পেতে থাকে। এই কথাগুলো আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং ভালোবাসার জায়গা থেকে সতর্ক করার জন্য। কারণ আমরা প্রায়ই এমন কিছু ভুল করে ফেলি যা আমাদেরকে সেই ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে। আজ আমরা এমন ৫টি মারাত্মক ভুল নিয়ে কথা বলবো, যা থেকে আমাদের এখনই ফিরে আসা উচিত। দেখুন তো, এই ভুলগুলো আপনি করছেন না তো? আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে মারাত্মক ভুলটি হল শিরক, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে বা কোনো কিছুকে অংশীদার বানানো। এটি এত বড় পাপ যে আল্লাহ তাআলা শিরকের পাপী ব্যক্তিকে ক্ষমা করবেন না বলে ঘোষণা দিয়েছেন, যদি সে তাওবা না করে মারা যায়। প্রকাশ্য শিরক, যেমন মূর্তি পূজা করা, মাজার বা কবরে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া, এগুলো আমরা অনেকেই জানি এবং এড়িয়ে চলি। কিন্তু গোপন শিরক, এটাই সবচেয়ে ভয়ের বিষয়। যেমন রিয়া বা লোক দেখানো ইবাদত। আপনি নামাজ পড়ছেন, দান করছেন, কিন্তু আপনার উদ্দেশ্য মানুষকে দেখানো বা প্রশংসা পাওয়া। এটা এক ধরনের গোপন শিরক। অন্যকে আল্লাহর সমকক্ষ ভাবা, এমন বিশ্বাস করা যে কোনো পীর, বাবা বা নেতা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। নিজেকে প্রশ্ন করুন, আমার ইবাদতগুলো কি শুধু আল্লাহর জন্য? আমি কি মনের অজান্তেও কাউকে আল্লাহর আসনে বসাচ্ছি? দ্বিতীয় মারাত্মক ভুলটি হল নামাজ ত্যাগ করা বা নামাজে অবহেলা করা। নামাজ হল ইসলামের ভিত্তি এবং মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারিণী। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আমরা অনেকেই দুনিয়ার কাজের অজুহাতে নামাজ কাজা করি, বলি পরে পড়ে নেব, কিন্তু সেই পরে কি আর আসে? আবার অনেকে নামাজ পড়লেও তাতে কোনো মনোযোগ থাকে না, রুকু সিজদা ঠিকমতো হয় না, মন এদিক ওদিক ছোটাছুটি করে। মনে রাখবেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে যেন কুফরি করল। আসুন আজ থেকেই প্রতিজ্ঞা করি, যত ব্যস্ততাই থাকুক 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব, কারণ এই নামাজই কবরে আমাদের প্রথম বন্ধু হবে। তৃতীয় ভুলটি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, তা হল হারাম উপার্জন। সুদ, ঘুষ, অন্যের সম্পদ আত্মসাৎ করা, ওজনে কম দেওয়া, প্রতারণা করে ব্যবসা করা, এই সবই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম টাকায় যে শরীর গঠিত হয় তার জন্য জাহান্নামের আগুনই উত্তম। একবার ভাবুন, যে ব্যক্তি হারাম খায় তার দোয়া পর্যন্ত কবুল হয় না। আমরা আল্লাহর কাছে কত কিছুই না চাই, কিন্তু আমাদের উপার্জন যদি হালাল না হয়, তবে সেই দোয়া আকাশে পৌঁছবে কিভাবে? নিজেকে প্রশ্ন করুন, আমার আয় কি 100 ভাগ হালাল? আমার খাবারে কি কোনো হারামের মিশ্রণ আছে? সামান্য দুনিয়াবি লোভের জন্য অনন্তকালের জীবনকে ধ্বংস করা কি বুদ্ধিমানের কাজ? চতুর্থ ভুলটি হল আমাদের অন্তরের রোগ, অহংকার ও হিংসা। অহংকারের কারণেই ইবলিস বিতাড়িত হয়েছিল। যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অহংকার মানে শুধু দামি পোশাক পরা বা বড়াই করা নয়। অহংকার হল সত্যকে জানার পরও তা গ্রহণ না করা, নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আর হিংসা হল অন্যের ভালো দেখে জ্বলে পুড়ে যাওয়া এবং তার ক্ষতি কামনা করা। হিংসা মানুষের নেক আমলগুলোকে এমনভাবে খেয়ে ফেলে, যেমন আগুন শুকনো কাঠকে জ্বালিয়ে দেয়। আসুন আমরা বিনয়ী হই এবং অন্যের সাফল্যে খুশি হতে শিখি, কারণ রিজিকের মালিক আল্লাহ। তালিকার শেষ ভুলটি হল আমাদের জিহ্বার পাপ, গীবত ও অপবাদ। গীবত মানে হলো কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা যা সে শুনলে কষ্ট পেত। পবিত্র কুরআনে গীবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। কি ভয়াবহ উপমা! আমরা বন্ধুরা মিলে আড্ডায় বা
কর্মক্ষেত্রে প্রায়ই অজকলের অজান্তেই এই পাপটি করে ফেলি। আর অপবাদ হল কারো ওপর এমন কোনো দোষ চাপিয়ে দেওয়া যা সে করেনি। এটি আরও জঘন্য পাপ। জিহ্বা ছোট্ট একটি অঙ্গ হলেও এর কারণে মানুষ খুব সহজেই জাহান্নামে নিক্ষিপ্ত হতে পারে। তাই কথা বলার আগে ভাবুন, যা বলছেন তা কি সত্যি, তা কি প্রয়োজনীয়, এতে কি কারো ক্ষতি হচ্ছে? এই ভুলগুলো শোনার পর হতাশ হবেন না। আল্লাহ তাআলা পরম দয়ালু ও ক্ষমাশীল। তিনি তওবার দরজা সবসময় খোলা রেখেছেন। যদি আপনি এতদিন এই ভুলগুলো করে থাকেন, তাহলে এখনো সময় আছে। আন্তরিকভাবে তওবা করুন, লজ্জিত হন, আল্লাহর কাছে ক্ষমা চান এবং প্রতিজ্ঞা করুন আর কখনোই পাপে জড়াবেন না। ভালো কাজ দিয়ে পাপ মুছে ফেলুন, কারণ ভালো কাজ মন্দ কাজকে মুছে দেয়। সৎসঙ্গে থাকুন, এমন বন্ধুদের সাথে চলুন যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। শেষ কথা, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের কারণেই। আমাদের দুর্বল শরীর সেই আযাব এক মুহূর্তও সইতে পারবে না। তাই আসুন দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের মোহে পড়ে অনন্তকালের জীবনকে বরবাদ না করি। আল্লাহ আমাদের সবাইকে এই মারাত্মক ভুলগুলো থেকে বেঁচে থাকার এবং সিরাতুল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন। ভিডিওটি আপনার জীবনে সামান্যতম পরিবর্তন আনলেও আমাদের প্রচেষ্টা সার্থক হবে। আপনার বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও সতর্ক করুন। কমেন্টে লিখুন আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।